হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি মাধ্যমিক এবিটিএ যে টেস্ট পেপারটা বেরিয়েছে 2024 এবং 25 সালে, এখানে পেজ নাম্বার 57 জিওগ্রাফির এমসিকিউ এসিকিউগুলো সব সঠিকভাবে করে দিচ্ছি, এখানে কোনো ভুল নেই। আচ্ছা, 1 নম্বর বিভাগ কয়ের প্রথম প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি না? লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হচ্ছে দবন ক্ষয়। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, ক্যানিয়ন আয় আকৃতির হওয়ার প্রধান কারণ কি না? ক্যানিয়ন আয় আকৃতি হওয়ার প্রধান কারণ হচ্ছে নদীর নিম্নক্ষয়। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হলো কি না? বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান। তোমার 5 নম্বর প্রশ্ন, একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম। একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম হচ্ছে মিথাইল। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। 7 নম্বর প্রশ্ন কি না? পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত কোথায় দেখা যায়? একমাত্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই বিশেষ বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায়। 8 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটির নাম কি? বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক হচ্ছে তুলা বা পাটজাত কোনো দ্রব্য হয় বস্ত্রবায়ন শিল্প, তুলার উপর ভিত্তি করে বস্ত্রবায়ন শিল্প। 10 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত। 11 দাগের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। 12 প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোথায় না? কার্পাস গাছে। 13 প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো বর্ষাকাল। ঘয়ের দাগে আনছে। 14 প্রশ্ন, ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশক সংস্থাটির নাম কি? ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশক সংস্থাটির নাম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর হচ্ছে দেরাদুন। আচ্ছা, বিভাগ গ, শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধগুলোর পাশে রাইট চিহ্ন এবং অশুদ্ধগুলোর পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে, দেখে নেবে। প্রথমত দিয়েছে নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো। নীল নদের বদ্বীপ পাখির পা নয়, ধনুক আকৃতি হয়ে থাকে, তাই জন্য এটা ভুল হয়েছে, ক্রস চিহ্ন। পরের প্রশ্ন 2, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকানট্যাপ। ভারতের সর্বোচ্চ মালভূমিটির নাম হচ্ছে লাদাখ, ডেকানট্যাপ, ওই জন্য ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। এটা ঠিকই, বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয় স্ক্রাবার পদ্ধতিতে। 4 নম্বর প্রশ্ন, টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ। টর্নেডো কিন্তু নিয়ত নয়, টর্নেডো হচ্ছে একটা আকস্মিক বায়ু প্রবাহ, এই জন্য ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। 5 প্রশ্ন, পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে। পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় রাজস্থানের জয়পুরকে, এটা ঠিকই আছে, শুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন, ডিমের ঝুড়ির ভূমিরূপটি গঠিত হয় নদী সঞ্চয় কার্যের ফলে। নদীর সঞ্চয় কার্যের ফলে ডিমভর্তি ঝুড়ি নয়, হিমবাহ সঞ্চয় কার্যের ফলে বাস্কেট অফ টোপোগ্রাফিটি গঠিত হয়, তার জন্য এটা ভুল হয়েছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম বস্তুকণাকে বলা হয় এরোসেল। এটা ঠিকই আছে, এরোসেল বলা হয় সূক্ষ্ম সূক্ষ্ম বাতাসে ভাসমান বস্তুকণা। আচ্ছা, 2.2 যে শূন্যস্থান পূরণ রয়েছে সেগুলো বলে দিচ্ছি, দেখো। 1 নম্বর প্রশ্ন, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত। হিমালয় হচ্ছে নবীন একটি ভঙ্গিল পর্বত। 2 নম্বর হচ্ছে ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম কি? ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হলো কয়লা নির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্র। 3 নম্বর, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থের জমা করাকে বলা হয় ল্যান্ডফিল বা ভরাটকরণ। আচ্ছা, পরে 4 নম্বর, ভারতের প্রথম পাতা রেল চালু হয় কোথায় না? কলকাতা শহরে। 5 নম্বর, ITCZ দেখা যায় কোন অঞ্চলে? ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। 6 নম্বর হচ্ছে ব্ল্যাকফুট রোগ সৃষ্টি হয় ড্যাশের প্রভাবে। আর্সেনিকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ, পায়ে হাত এবং পায়ের পাতায় ছোপ ছোপ দাগ দেখা যায়। 7 নম্বর হচ্ছে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় কি না? ধোঁয়াশা তৈরি হয়। আচ্ছা, 2.3 উত্তরগুলো দেখো। ভারতের বৃহত্তম নদীদ্বীপটির নাম কি? ভারতের বৃহত্তম নদীদ্বীপটি হচ্ছে মাজুলি, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে সৃষ্টি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ। বায়ু সঞ্চয় কার্যের ফলে দুটি ভূমিরূপ হচ্ছে লোয়েস এবং বালিয়ারি। 3 নম্বর হচ্ছে দুন উপত্যকা কাকে বলে? দুন কি না? দুন হচ্ছে শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী যে উপত্যকা তাকে দুন নামে পরিচিত, যেমন দেরাদুন উপত্যকা বৃহত্তম। 4 প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম হচ্ছে ইসরো, যার সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু।
আচ্ছা 5 নম্বর ই ওয়াস্ট কি? ই ওয়াস্ট হচ্ছে ইলেকট্রনিক্স যাবতীয় বর্জ্যকে ই ওয়াস্ট বলা হয়, যেমন ভাঙা রেডিওর টুকরো, অন্যান্য জিনিস। 6 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? ভারতের দক্ষিণতম বিন্দু বলা হয় ইন্দিরা পয়েন্টকে, যেটা হচ্ছে আন্দামান এবং নিকোবরের দক্ষিণে। আচ্ছা বোলসন কি? পরের প্রশ্ন কি না বোলসন দিচ্ছে। বোলসনটা কি না বোলসন হচ্ছে মরুভূমির পাহাড় ঘেরা অবনত ভূমিতে যে প্লায়া হ্রদ সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমিতে বোলসন বলে। পরের প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলে? সোনালী তন্তু পাটকে বলা হয়। আচ্ছা বাম দিকের সঙ্গে ডান দিকে দেখো, প্রথম দিচ্ছি ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন হচ্ছে জল দূষণ। এই জল দূষণের ফলে প্রাণীদের মৃত্যু ঘটে, জলজ। 2 নম্বর প্রশ্ন, নদীর সমভূমি প্রবাহন। সমভূমি প্রবাহ হচ্ছে বন্যার ফলে প্লাবনভূমি সৃষ্টি হয়ে থাকে। 3 প্রশ্ন, কালবৈশাখী। কালবৈশাখী হচ্ছে মার্চ এবং এপ্রিল মার্চ মাসের মধ্যে দেখা যায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডক্টর উইন্ড। ডক্টর উইন্ড বলা হয় হারমাট্টানকে বলা হয়। আমি এই এমসিকিউ এবং এসকিউ এর অ্যান্সারগুলো সঠিকভাবে তুলে ধরলাম, দেখে নাও। প্রশ্নগুলো সুন্দরভাবে তুলে ধরলাম তোমাদের সুবিধার্থে, আমার নিজস্ব রেডি করা, লিখে নেবে। সমস্ত প্রশ্নগুলো তুলে ধরলাম সহজভাবে। যদি আমার সমস্ত প্রশ্ন ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়া কি একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে অন্যরাও উপকৃত হয়। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।